দুধ গরম করে নিয়েছি, এখানে গ্লাসে একটুখানি চিনি নিয়েছি, এই একটা কফি মিশাবো, আর এই যে পাউরুটি দিয়ে সকালের টিফিন হবে। বাইরে আমার বাপের বাড়ি থেকে ওয়েদারটা দেখাই। আমার জানলা দিয়ে একরকম, আমার বাপের বাড়ির জানলা দিয়ে একরকম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে এই বাড়ি এসেছিলাম, দেখেছেন। রাত্রিবেলা বাড়ি গেছিলাম, সেটাও দেখেছেন। আবার এই বাড়ি চলে এসেছি সকালবেলা। মা দোকানে এতক্ষণ বসা ছিলাম, তারপর মা বলল আমার যেতে দেরি হবে, তুই বাড়ি যা। গিয়ে দুধ দিল, পাউরুটি দিল, এক প্যাকেট কফি দিল, এই দিয়ে এখন সকালবেলা টিফিনটা করব। ভাই আজকে কাজে যায়নি, বাড়িতে আছে। আর আমি কতদিনের জন্য এসেছি জানি না, কদিন থাকবো, এবার কতদিন থাকবো এখনো পর্যন্ত জানি না। এ বাড়িতে ভালো লাগছিল না, মন মেজাজটা সকাল থেকে একটুখানি খারাপ, তাই জন্য এই বাড়ি আসলাম। এসে মামির সঙ্গে গল্প করি, মার সঙ্গে গল্প করি। বাড়িতে এখানে থাকলে পরে মনটা একটু ঠিক লাগবে। ওখানে তো একা একা থাকি, আর ছেলে মেয়েও বড় হয়ে গেছে, বুঝতে পারছেন, তারাও তাদের মতো থাকে। পড়াশোনা, পরীক্ষা সব কিছু চলছে, তো সেই কারণে ওদেরও পড়াশোনা, কোচিং এগুলো সব আছে। আমাকে সময় দেওয়ার এই মুহূর্তে ওদের পক্ষেও সময় না। আর ওরাও ছোট, যে মাকে সময় দিতে হবে, এগুলো ওরা এখনও পর্যন্ত সেইভাবে বোঝে না। তো যাই হোক, চলুন আগে টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। ওই সকালে টিফিন খেতে না খেতেই আধ ঘন্টার পরে দেখি ভাই আবার পরোটা নিয়ে এসে বলছে এটা খা। তো ওই যে আমার জন্য, গোলুর জন্য, বুচানের জন্য, ওর জন্য, সবার জন্য 150 করে পরোটা নিয়ে এসছে। আর আমার 150 পরোটা খেতে গিয়ে তো হালাত শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অল্প করে নিয়ে এখন খাচ্ছি, খেতে না পারলে পুরোটা রেখে দেবো, আবার পরে খাবো। আর ওদিকে ওরা দুজনে কি করছে দেখুন, মামাকে গাড়ি চালানো শেখানোর জন্য বায়না করছে। তারপরে আবার একটু বাদে ছোটো মামির ঘরে গিয়ে বসলাম। আর এই বাড়ি আসলে তো আপনারা জানেনই, আমাকে জল তুলেও খেতে হয় না। মামি, মামা, মা সবাই মিলে যেন আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়। তো এখন আবার শুয়েই ছিলাম, তারপরে ভাবলাম যে মামির সঙ্গে গিয়ে একটু বসে বসে গল্প করি। তো ওই যে ও খেলছে গাড়িটা নিয়ে, আর এটাকে আমার ছেলে রেস্কিউ করে নিয়ে এসেছিলো, এটাকে কুত্তায় কামড় দিয়েছিল। সেটাকে আবার মামি এত যত্ন সহকারে মানে সুস্থ করেছে, একদম মরে যায় অবস্থায় নিয়ে এসেছিলো। আর ওই যে আমার ছেলে একখানা গাড়ি দিয়ে গেছে ওকে, সেটাকে নিয়ে খেলছে। মামি আবার জোর করে একটা কলা খাওয়ালো। এইবারই মানে যদি আমি 7টা দিন থাকি না, আমার চেহারার হালই পাল্টে দেয় এরা। কিন্তু ওই যে সবসময় তো অত দিনের জন্য এসে থাকা হয় না। আগে তো আপনারা দেখেছেনই, আমি আসতামই না বলতে গেলে। এই অসুস্থ হওয়ার পর থেকে কয়েকদিন তাও এসেছিলাম, এই আবার এসছি। তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ এই বাড়ি আসলে না আমি গল্প করতে করতেই সময় কেটে যায়। এখন রাত্রিবেলা আমি আর মামি খেতে বসেছি, আর মাদের তো আজকে নিমন্ত্রণ ছিল, সেখানে গেছে খেতে। মা মাংস আর ভাত রেখে দিয়ে গেছিলো, মামি আবার ডিম ভাজা, আলু ভাজা ভেজেছিল পেঁয়াজ দিয়ে, সেটা দিয়ে মামি রুটি খাচ্ছে। আর আমি এখানটা ভাত দিয়ে ওটা মেখে দিয়ে খেয়ে তারপরে মাংস দিয়ে খাবো। মামিকে বললাম মাংস খেতে, মামি রাত্রিবেলা মাছ মাংস খেতে চায় না, তাই খেলো না। আজকে আবার নেক্সট ডে। গুড মর্নিং। এই যে জানলা দিয়ে দেখছি সবজিওয়ালা এসছে। আর আমার জানলা দিয়ে তো আপনারা মানে অনেকবারই দেখেছেন, এই বাড়ির জানলা দিয়েও একটু দেখালাম। আর উঠে দেখি মা দোকানে গেছে, ভাই কাজে চলে গেছে, আর আমি একাই ঘুমাচ্ছিলাম। গোলুও কখন যে উঠে ওই বাড়ি গেছে তাও জানি না। আর এদিকে উঠে আমি আমার বিছানাটুকু পরিষ্কার করলাম, মানে ওই কম্বলটাকে ভাঁজ করলাম, বালিশগুলো রাখলাম। যদিও মা বলে এগুলো কিছুই করতে না, মা এসে করবে, কিন্তু এতটাও তো আমি একদম হয়ে পড়িনি। আর ওই বাড়িতে তো আমি কাজবাজ করছিলাম, এই মা দেখি আমার ব্যাগ থেকে সব জামাকাপড় বার করে ওখানটা গুছিয়ে রেখেছে। আর আমি এরকম পাগলের মতনই থাকি বাড়িতেও, এর
এই বাড়িতেও। তো মা টিফিনও করে রেখে দিয়ে গেছে। এখন এই যে বিছানাটা একটুখানি ঝেড়ে নেবো, ঝেড়ে টান টান করে নিয়ে তারপরে আমি চলে যাব স্নানে। আর এই বাড়িতে আসলে তো আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, কারণ কোনো কাজ থাকে না, তো কি করব, একবারে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে ঘরে আসি। আর ভাইয়ের বিছানা দেখলাম গুছিয়ে রেখে দিয়েই গেছে মা। আর এখান দিয়ে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আর এই দেখুন আমাদের উল্টো পাড়ের বাড়িতে কত গাছ, ওদের খুব যত্নও নেয় যদিও গাছগুলোকে। আমার তো শুধু গাছ লাগানোরই ইচ্ছা, যত্ন নিতে তো আমি পারি না সত্যি কথা। ওইটা দেখুন, ওইটা আঙুর গাছ দূর থেকে দেখা যাচ্ছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি স্নান করে চলে আসতে আসতে দেখি গলু চলে এসছে। মা পাউরুটি বাটার দিয়ে ভেজে রেখে দিয়ে গেছিলো আর কলা রেখে দিয়ে গেছিলো। আর ছোটো মামি এসে বললো ডিম সিদ্ধ করে দেবো কি না। আমি বললাম না, আমি ডিম সিদ্ধ খাবো না, আমার ভাল লাগছে না। তো বললো কফি করে দিই। আমি বললাম না, এখন করতে হবে না, মা আসুক একবারে তখনই খাবো। তো তারপরে এই যে কলা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আবার মাও তার মধ্যে ফোন করেছিল যে ফ্রিজে দুধ রাখা রয়েছে, 1 কাপ দুধ গরম করে, মানে 1 গ্লাস দুধ গরম করে খেয়ে নে। আমি বললাম না, এখন খাবো না। মামি বললো তুমি আসলে কফি করতে বলেছি, তখন একবারে কফি করবে, তখন একসঙ্গেই খাবো। তো এই যে কথা বলতে বলতে আমি আর গোলু এখন খেয়ে নিচ্ছি। আর গোলুর আজকে পরীক্ষা নেই, সেটাই বলছিল। তারপরেই দেখি আমার ছানা চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। বুচান সকালবেলা ওকে নিয়ে এসছে আমাদের বাড়িতে। আর ওকে নাকি এক্ষুনি খাইয়ে দাইয়ে নিয়ে এসছে। কেউ ওকে দেখলে বলবে ও এক্ষুনি খেয়ে দিয়ে এসছে, সেই নিয়ে তো আমাদের কি হাসাহাসি। আমি ছোটো মামি তো হেসেই যাচ্ছি। আর বুচান বলছে ও এক্ষুনি খেয়ে আসলো ভাত। হ্যাঁ, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যেন 7 জন্ম না খেয়ে রয়েছে। ওকে মানে আমার মেয়ে খাওয়া দাওয়াই দেয়নি। আর ওদিকে আবার ওকে দেখানোর জন্য ছোটো মামির বিড়ালটাকে নিয়ে আসছে। আর ওকে দেখে তো ওরা ভয় খালি দৌড় দিচ্ছে। আর ও কোনো দিকে নজর নেই, ও তো খেয়েই যাচ্ছে খালি। কোথায় 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 মারামারি হচ্ছে বাবা? কোথায়? এই ঝগড়াটি মাসি ঝগড়া দেখতে এসছে, খুঁজছে, পাড়ার লোকের ঝগড়া খুঁজছে। তারপরে তো বুচান ওকে নিয়ে চলে গেছিলো। আর এইদিকে মারও রান্না বান্না হয়ে গেছে। মা বললো বসে যেতে খেতে। তো প্রথমেই উচ্ছে সিদ্ধ দিল। আমি বললাম গোটা উচ্ছেটা খাবো না মা, উচ্ছেটা বড়, তুমি হাফ খাও আমি হাফ খাও। মায়েরও তো সুগার আপনারা জানেন। আর ওইদিকে বুচান ওকে দিয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসছে ওদের খাবার দিয়ে। আর সঙ্গে বাড়িতে ওদের কালকে রাত্রিবেলা ওর পাপা রুটি এনেছিল, সেখান থেকে নাকি রুটি ছিল, ও ভাত খাবে না, তাই ওই রুটিগুলোকে নিয়ে চলে এসছে। তো উচ্ছে দিয়ে খাবার পরেই মা ডাল করেছিল। আজকে আমি নিজেই বলেছিলাম মা ডাল বেগুন ভাজা এগুলোই করবে, মাছ মাংস করবে না, কারণ কালকেও মানে খেয়েছি মাংস দুবেলা, আগের দিনও দুবেলা মাংস খেয়েছি। আমার মাছ মাংস খেতে আজকে ইচ্ছা করছিল না, তাই শিম দিয়ে মা ডাল করেছিল, বেগুন ভেজেছিল আর সয়াবিনের তরকারি করেছিল। আমি যদিও বলেছিলাম শুধু ডাল আর বেগুন ভাজা দিয়ে আমি ভাত খাবো, কিন্তু মা আবার বললো এক পদে কেমন লাগে, তাই সয়াবিনের তরকারিও করেছিল। তো আমার কিন্তু বেগুন ভাজা দিয়ে ইদানিং করে ভাত খেতে খুব ইচ্ছা করছে, মানে খেতে ভালোও লাগছে। ওদিকে বুচানো খেয়ে নিচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু ঘুম দিয়ে ওঠার পরে ছোটো মামি চপ আনালো গোলুকে দিয়ে, আবার ভাইও চপ নিয়ে এসেছিল, সেই দিয়ে খেলাম। আর এটা আবার নেক্সট ডে। দেখতে দেখতে যে 3 দিন কিভাবে এই বাড়িতে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আর এদিকে ও এসে আমাকে কি বলছে বলুন তো, যদি আপনাদের ভয়েসগুলো শোনাতে পারতাম। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খালি তেলাচ্ছে, ওকে নাকি আমাদের বাড়ির সবাই জ্বালাচ্ছে, আমার শাশুড়ি মুখ করছে, এইসব বলছে। হ্যাঁ, যা হয় ঠাকুমা নাতনির দুজনের একটুখানি খোটামুটি লাগে, তাই আমাকে বলছে তুমি বাড়ি চলো, তুমি থাকলে ঠাম্মি আমাকে কিছু বলতে পারে না, ওই যে কান্নাকাটি করছে। আর আমি তো যাব না। হ্যাঁ, এবার একটুখানি রাগ
করেই মেনলি এসছি। আপনারা হয়তো প্রথমে ভিডিওতে বুঝতে পেরেছেন, আমি যদিও বলিনি। তারপরে মা আবার কফি করে দিল, কফি খেলাম, আর এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার বসে পড়লাম। আর আমি বললাম না বেগুন ভাজা খেতে ভালোবাসছি, আর আমি যদি কোনো কিছু বলি মা আমার এটা খেতে ভালো লাগছে, আমার মা ওটাকে আমাকে রোজ খাওয়াবে, মানে যতক্ষণ না আমার মুখে ওটা পচে যাবে আর খেতে ইচ্ছা করবে না ততক্ষণ খাওয়াবে। তো দেখলেনই বেগুন ভাজা দিয়ে প্রথমে খেলাম, তারপরে এই যে আমি যে বাটা নিয়ে এসেছিলাম সেই বাটাটা ছিল, সেখান থেকে একটুখানি নিলাম। মা দিচ্ছিল না, আমি বললাম না মা একটুখানি দাও, একটু খেতে ইচ্ছা করছে। আমি ওই যে জিভ সামলাতে পারি না। তারপরে এই যে ধনেপাতা বাটা ছোটো মামি বেটেছিল সেটা নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে এখন খাচ্ছি। আর আমি একটা বেগুন ভাজা সাইডে রেখে দিয়েছিলাম ধনেপাতা বাটা দিয়ে খাবো বলে, তো এখন ওই যে ধনেপাতা বাটা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর তারপরে আবার করেছিল হলো সয়াবিনের তরকারি, যেটা কালকে করেছিল, তো সেটাই আবার মা জাল দিয়েছিল। আর আমি তো ছাড়বই না, আমি ওটাও খাবো। আর বুচান আবার 2 পিস আমুদি মাছ দিল আমাকে খাওয়ার জন্য, তো ও আমুদি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, ও আর কিচ্ছু খায়নি, বেগুন ভাজা আর আমুদি মাছ ভাজা দিয়ে খেয়েছে। তো ওটা দিয়ে আমি আবার খেয়ে নিলাম, তারপরে সয়াবিন আলুর তরকারি নিয়ে নিলাম। আর আজকে আমার মা আমার জন্য স্পেশালি আমি খেতে চেয়েছি বলে এই যে সবজি দিয়ে একটা মাছের চচ্চড়ি করেছিল, আমুদি মাছের। আমার না বেশ সবজি, এই শীতকালে সব রকম সবজি দিয়ে না মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আমি ছোটো ওই যে পুঁটি মাছ টাছ খাই না, আমার তিতা লাগে, কিন্তু আমি এই আমুদি মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। আর মা বেগুন, শিম, তারপরে পেঁয়াজকলি, আলু সব দিয়ে এই সবজিটা বানিয়েছিল, যা দারুণ হয়েছিল না। আর মায়ের হাতের রান্না তো আপনারা সবাই জানেন অমৃত সমান, মানে নিজের হাতের রান্না খেতে খেতে তো আমি এমনিই বোর হয়ে গেছি। কেউ যদি রান্না করে খাওয়ায় সেটা তো ভালোই লাগে, আর তার মধ্যে যদি মায়ের হাতের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আবার যথারীতি ঘুমাচ্ছিলাম, আর কালকে থেকে এনার পরীক্ষা। ইনি আজকে সারা দিন ধরে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মাথা খেয়ে নিচ্ছে। সকালবেলা একবার এসে করেছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একবার করেছে, কালকে থেকে শুরু করেছে, যদিও আজকে আর বাড়ি যায়নি। তো এই যে সন্ধ্যাবেলা খেলাম নোনতা সুজি, মা করে রেখে গেছিলো, করে আমাকে রেডি করালো, এখন বাড়ি নিয়ে যাবে। আমি বাড়ি যেতে চাইছি না, তাও আমাকে এই যে এই মহিলা বাড়ি নিয়ে যাবে। এই যে ওর কালকে দিয়ে পরীক্ষা, তাই জন্য আমাকে এখন বাড়ি যেতে হবে নাকি। আমি বললাম তোর পরীক্ষা, তোর বাবা রয়েছে, ঠাকুমা রয়েছে, তো আমার কি দরকার, না এখন ওর সঙ্গে আমাকে বাড়ি যেতেই হবে। জোর জবরদস্তি করে আমাকে রেডি করালো, আমার একটু ইচ্ছা নেই যাওয়ার। 2-2.5 ঘন্টা হয়ে গেছে এই বাড়ি এসছি, আশা থেকে শুয়েই রয়েছে। শরীরটা আবার খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, কেন কে জানি না, বিশাল গলা ব্যথা করছে। ভালোই ঠান্ডা লেগেছে, কালকে থেকেই খুব কাশি হচ্ছে। মা ওই জন্য একদম এই বাড়িতে আসতে দিতে চাইছিল না। বুচান জানাইনি মাকে, বলে আমি মার সঙ্গে কথা বলে এসছি বলে আমাকে নিয়ে চলে এসছে। মা তো ফোন করে আমার উপরে চিল্লামিল্লি করছে, বলছে তুই কি আর 2 দিন থেকে যেতে পারতিস না, এই না সেই না। বুচানের পরীক্ষা বলেই মেন চলে আসা। ও বললো মা আমার কালকে থেকে পরীক্ষা, তুমি চলো বাড়িতে, তাই জন্যই আসলাম, নাহলে আমি আর কটা দিন থাকতাম। আমার শরীরটা না ভালো না, কাশি হচ্ছে বিশাল। আর এই যে যখন থেকে এসছি তখন থেকে ঘুমাচ্ছে, আমিও কিছুক্ষণ শুয়েই ছিলাম, মনে হচ্ছে জ্বর জ্বর আসছে, বুঝতে পারছি না। তা চলুন, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে।